লোকালয়ে দেদারসে ঘুরছে বন্য হাতি, তারই ভয়ে দিশেহারা পাহাড়ি বাসিন্দারা। খাবার খোঁজে লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে এসব বন্য হাতির দল, আর তাদের আক্রমণে প্রাণ হারাচ্ছে পাহাড়িরা। হাতি দাবার দিয়ে আমার হাজবেন্ডের দইরে কাঠ মসুর দিয়ে ভেঙে ফেলেছে। শেরপুর সীমান্তে যেন থামছে না বন্য হাতি ও মানুষের লড়াই। প্রায়ই খাবারের সন্ধানে লোকালয়ে, রাস্তায় ও ফসলি জমিতে নেমে আসছে বন্য হাতির দল। ফসল রক্ষায় হাতি তাড়াতে গিয়ে মারা পড়ছে কৃষক, আবার মারা পড়ছে হাতিও। গত 2 যুগের বেশি সময় ধরে শেরপুরের সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্য হাতির বিচরণ থাকায় এখানকার মানুষের জীবন যাপন অতিষ্ঠ হয়ে পড়েছে। 5 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী আকাশ মিয়াকে হারিয়ে দিশেহারা হতদরিদ্র শিউলি বেগম। জমির সবজি রক্ষা করতে গিয়ে হাতির কাছে প্রাণ দিতে হয়েছে তাকে। আমার স্বামী একটা ভ্যান চালক ছিল, পাহাড়ের ওই জায়গায় 2 কাঠা জমি নিচে ওখানে কিছু সবজি টবজি আবাদ করছিল, পেঁপে গাছ টাছ লাগাইছিল। হাতি আগের দিন এসে কিছু ভাঙচুর করছে। হতদরিদ্র ভ্যান চালক আকাশ মিয়া ঝিনাইগাতীর দরবেশতলা এলাকায় 10 শতক জমিতে সবজি ও ফল বাগান করেছিলেন। গত 20 মে রাতে হাতিরা জমিতে নেমে এলে ক্ষেতের ফসল বাঁচাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান আকাশ। আমার বাবা দরবেশতলার ওইখানে কিছু জমিন আছে, 2 কাঠা জমিন, সেখানে আমাদের শাক সবজির ক্ষেত ছিল। সেই ক্ষেত বাঁচাতে যে হাতি বাবাকে পারে মেরে ফেলেছে। আব্বুকে হাতি মনে করেন বাড়ি মারা আছাড় দিয়ে মেরে ফেলছে। একদিকে স্বামীর মৃত্যুর শোক, অন্যদিকে সন্তানদের নিয়ে কিভাবে সামনের দিন কাটাবেন সেই চিন্তায় এখন শিউলি বেগম। আমার 3টে ছেলে, একটা ছেলের বয়স হইতে 4 বছর, আরেকটা ছেলের বয়স হয়েছে 12 বছর, আরেকটা ছেলের বয়স হয়েছে 15 বছর। এখন আমার অভাবী সংসার, আমি এই ছেলে পেলে নিয়ে কিভাবে কি করে সংসার করে চলাবো। আমার বোনের উপরে ছায়া দেওয়ার মতন কোনো লোক নাই। আমার বোন অনেক অসহায় হয়ে গেল গা। শেরপুরে 1.5 ঘন্টার ব্যবধানে হাতির পায়ে পিষ্ট হয়ে 2 জনের মৃত্যু। গারো পাহাড়ি এলাকায় এখন আতঙ্কের শঙ্কা। গত রাতে একই সঙ্গে 2 জন ব্যক্তির মৃত্যু ঘটনায় এই এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ফসল ও নিজেদের ঘরবাড়ি বাঁচাতে মশাল, লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোনো রকমে হাতি তাড়ান তারা। তবে এখন আর আগুন বা টর্চ লাইট দেখে ভয় পায় না হাতি, তাই হাতির পাল্টা আক্রমণে মারা যাচ্ছে মানুষও। হাতি মানুষের এই লড়াই থেকে মুক্তি চায় সীমান্তবাসী। স্থায়ী কোনো ব্যবস্থা হচ্ছে না। অনেক প্রতি বছরই 20 জন 25 জন লোক মারা যেতেছে। তাদের অনেকে কেউ ক্ষতিপূরণ পাচ্ছে, কেউ পাচ্ছে না। জীবিকার তাগিদে মানুষজন এখানে বসবাস করে, অনেকে এখন এলাকা থেকে চলেও গেছে। রাত্রেবেলা বিদ্যুৎটা যেন সারা রাত্রি থাকে, আর তাহলে আমাদের জন্য উপকার হবে। এদিকে ভুক্তভোগীদের পরিবারকে সহায়তা দেওয়ার পাশাপাশি বন্য হাতিকে উত্তপ্ত না করে সকলকে নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দেয় বন বিভাগ ও প্রশাসন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাতি তাড়ানোর জন্য ইতিমধ্যে প্রায় 50 লিটার তেল বিতরণ করেছি এবং একই সাথে যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের ক্ষতিপূরণ হিসেবে বন বিভাগের পক্ষ থেকে 3 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হবে। আমরা চেষ্টা করতেছি, বন বিভাগ আমরা যে সকল প্রকল্প মাধ্যমে বিভিন্ন বনায়ন করেছি, সোলার ফেন্সিং তৈরি করছি, কিছু আছে, কিছু আবার নতুন প্রকল্পের মাধ্যমে আমরা সোলার ফেন্সিং তৈরি করব। আর যেগুলি নষ্ট হয়ে গেছে ওগুলি মেরামতের ব্যবস্থা করা হবে।